আমি ময়মনসিংহ থেকে কারণ বাজারে নিয়মিত মাছের ট্রিপ মারি। আগে অন্য পিকআপ দিয়ে মাছের ট্রিপ মারতাম, তাতে আমি সময় মতো মাছের আড়তে পৌঁছাতে পারতাম না। টাটা যোদ্ধা পিকআপটি চালানোর পর থেকে আমার কাছে মনে হয় এই পিকআপটি পিকআপের জগতে সেরা পিকআপ। কারণ এই গাড়িতে কেবিনে বসে দীর্ঘ সময় গাড়ি চালালেও ক্লান্তি লাগে না। এই গাড়িতে সিসি এমন হর্স পাওয়ার বেশি, টায়ার সাইজ বড় হওয়াতে রোডও বেশি নেওয়া যায়, দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানো যায়। গাড়ির বডি 9 ফিট 4 ইঞ্চি হওয়াতে 15টি মাছের ড্রাম বসানো যায়। এই গাড়িটি তেলের খরচ কম। এই গাড়িটি চালালে আমার কাছে জিপ গাড়ির মতো মনে হয়। এলপিজি ব্যবসা শুরু থেকেই আমি টাটা কোম্পানির সাথে জড়িত। সার্ভিস ও স্পেয়ার পার্টস হাতের নাগালে থাকার কারণে আমি মনে করি নিটল টাটা একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। টাটা যোদ্ধা পিকআপটি অন্যান্য পিকআপের চাইতে অনেক বেশি লোড নিতে পারে, কারণ এই পিকআপটিতে আছে শক্তিশালী ইঞ্জিন ও মজবুত বডি। ড্রাইভারের পাশে 2টা সিট হওয়ায় এবং তেল সাশ্রয়ের কারণে আমি মনে করি এই যোদ্ধা গাড়ি নিয়ে আমি ব্যবসায়িকভাবে সফল। আমি নিটল টাটা থেকে এই গাড়িটি ক্রয় করি এবং আমি নিজে এই গাড়িটি চালাই। এই গাড়িটি চালাইয়ে আমি অনেক আরাম পাই, কারণ এই গাড়িতে আছে অ্যাডজাস্টেবল সিট, অ্যাডজাস্টেবল স্টিয়ারিং, অ্যাডজাস্টেবল হেডরেস্ট এবং প্রশস্ত কেবিন। এই গাড়িতে হর্স পাওয়ার বেশি থাকায় টান ভালো হয়, দ্রুত কাঁচামাল নিয়ে গন্তব্যস্থলে পৌঁছানো যায়। অন্য গাড়ি 5000 কিলোমিটার পর পর অয়েল চেঞ্জ করতে হয়, সেখানে এই যোদ্ধা গাড়িটি 15000 কিলোমিটার পর অয়েল চেঞ্জ করতে হয়। সেই কারণে এই গাড়িটির মেনটেন্যান্স খরচ অনেক কম হয়। এই গাড়িটির তেল খরচ কম, বডিটি অনেক বড়, তাই কাঁচামাল অনেক বেশি ধরে, যার ফলে ভাড়া অনেক বেশি পাই এবং আমারও লাভ বেশি হয়।